Welcome students, hope you are doing quite well. Welcome to my channel to make a strong base for building your spoken English capability. Those who are interested to join my spoken English classes, you can subscribe to my channel and stay connected and stay tuned. And today it's the fifth day, and as usual, today's session is also dedicated for building building a base ভিত্তি তৈরি করার জন্য, যার উপর একটা স্পোকেন ইংলিশের তোমাদের ইমারত দাঁড়াবে। এটা হচ্ছে একটা বেস মেকিং সেশন। আজকে আমরা প্রোনাউনের ডিফারেন্ট ইউজেস নিয়ে কিভাবে আমরা সেগুলোকে বাক্যে ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব। And you know that pronouns the part and parcel of our communication, and if we really want to speak in a smart way, if we really want to speak smartly and fluently, we'll have to use English. That is perfectly. If we fail to use pronouns perfectly, then the beautification of what we say and what we speak will definitely be hampered. আমরা যদি ঠিকঠাক প্রোনাউন্সগুলোকে ইউজ করতে না পারি, বা যেখানে যে প্রোনাউন্সগুলো ইউজ করতে হবে তা যদি না করতে পারি, তাহলে আমাদের স্পিকিং স্কিল কিন্তু, বা শুধু স্পিকিং না, স্পোকেন অ্যাবিলিটি না, রাইটিং স্কিলও কিন্তু হ্যাম্পার্ড হবে। লুক হিয়ার ইজ আ সেন্টেন্স, নট আ সেন্টেন্স বাট আ গ্রুপ অফ সেন্টেন্সেস। রূপক ইজ মাই ফ্রেন্ড, হি লিভস ইন কলকাতা, হিজ ফাদার ইজ আ ডক্টর, উই অল লাইক হিম। এখানে দেখো একটা নেম হচ্ছে রূপক। ফার্স্ট অফ অল আমরা জানি যে কোনো নাম ডিনোট করলে সেটাকে নাউন বলা হয়। দ্যাট নাউন ইজ a noun is a word, or a noun is a person of speech which denotes a name. A name of a person, an object, a thing, an animal, anything that simply denotes a name. A noun simply denotes a name. A noun simply denotes a name. But our topic is not noun, it's pronoun. কিন্তু আমাদের টপিক হচ্ছে pronoun. চলো ব্যাপারটা একটু বুঝি। pronoun কাকে বলে? pronoun is also a parts of speech. pronoun is also a parts of speech which is used in place of a noun. একটা নাউনের পরিবর্তে আমরা pronoun ইউজ করি। যখন আমরা যদি নাউনকে আমরা বারবার রিপিট করি, ওভার রিপিটেশন অফ নাউন কিলস দ্য বিউটিফিকেশন অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয়। সো in order to beautify a sentence বা beautify our language, we use pronoun. যদি আমি এই সেন্টেন্সটা এইভাবে যদি বলতাম, রূপক is my friend, রূপক lives in কলকাতা, রূপক's father is a doctor, we all like রূপক। বারবার যদি রূপক বলতাম সেটা কিন্তু ভালো শোনা যেত না। তো রূপক এই নামের পরিবর্তে আমরা কি ইউজ করেছি? হি। সো নাউনের পরিবর্তে আমরা যে পার্টস অফ স্পিচ ইউজ করি সেটা হচ্ছে প্রোনাউন। বারবার রূপক নাম না বলে তার পরিবর্তে আমরা হি ইউজ করছি। হিজ, হিজও একটা সেন্সে প্রোনাউন, বাট এটাকে ডিটারমিনার বলা ভালো। এবং উই অল লাইক হিম, হিম বলতেও কিন্তু এই রূপককে বোঝানো হয়েছে। এটাও প্রোনাউন বাট অবজেক্ট ফর্মে ইউজ করা হয়েছে। সো দিস আর অল এক্সাম্পলস অফ প্রোনাউন। এখানে যদি এই প্রোনাউনগুলো ইউজ না করতাম তাহলে কিন্তু সেন্টেন্স অতটা শ্রুতিমধুর শোনা যেত না। যাই হোক, আমার বিষয় এটা নয়, এটা শুধু বলার জন্য। এবং তোমরা সবাই প্রোনাউনের সাথে রিলেটেড। এই প্রোনাউনগুলোকে বাক্যে ব্যবহার করা খুবই ইজি, এবং তার জন্য তোমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। সেগুলো কি কি? পার্সন, যে এই প্রোনাউনের মধ্যেও বা ওভারঅল ইংলিশে পার্সন রয়েছে তিন প্রকার। ফার্স্ট পার্সন,
সেকেন্ড পারসন আর কি থার্ড পারসন। এগুলোর সাথে কি স্পোকেন ইংলিশের কোনো রিলেশন আছে? অবশ্যই আছে। এগুলো না জানলে তুমি কারেক্ট ইংলিশ বলতেই পারবে না। কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এই সব কিছুর আবার দুটো করে ভাগ রয়েছে, আইদার সিঙ্গুলার অর প্লুরাল। হয়তো এগুলো সিঙ্গুলার হবে, নয়তো প্লুরাল। সিঙ্গুলার সবসময় ওয়ান ডিনোট করে, আর প্লুরাল কি ওয়ান প্লাস, মোর দ্যান ওয়ান ডিনোট করে, বা একটি দল বা গোষ্ঠীকে ডিনোট করে। ওকে, এইবার এইবার প্রোনাউন তো তোমরা জানোই। প্রোনাউনের একটা লিস্ট ছোট্ট করে আমি তোমাদের বলে দিচ্ছি। আই, উই, হি, শি, ইট, দে, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এভরি, some, mine, yours, theirs, ours, us, these, those, that, etc., etc., etc. এরকম প্রায় 10 types of pronouns are there. 10 types of pronouns are there. Almost pronouns are there in English grammar. In English grammar এরকম 10 types এর pronouns রয়েছে। সব কিছুর ইউজেস অ্যাট দিস মোমেন্ট না জানলে হবে, কারণ ওগুলো যে ন্যাচারালি সেন্টেন্সে ইউজ হয়। শুধু আমাদের কি জানতে হবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার কোনগুলো। ফার্স্ট পারসন বাংলাতে আমি, আমরা, আমাকে, মানে আমি রিলেটেড, আমাদেরকে আমাদেরকে অর্থাৎ আমি, আই, আমরা, উই, আমাকে, মি, আমাদেরকে, আস, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। এর মধ্যে আমি হচ্ছে সিঙ্গুলার, আমরা হচ্ছে প্লুরাল, মানে মোর দ্যান ওয়ান, আমাকে হচ্ছে সিঙ্গুলার, আমাদেরকে হচ্ছে প্লুরাল। সেকেন্ড পারসন ইউ, yours, অর্থাৎ ইউ রিলেটেড, এবং ইউ এর সিঙ্গুলার বা প্লুরালের কোনো ভিন্ন রূপ হয় না। থার্ড পারসন এনি নেম, যে কোনো নাম, পারসন সে ব্যক্তি বস্তু যাই হোক, এনি নেম, হি, শি, ইট, এটসেট্রা, রাম, শ্যাম, এক্স, ওয়াই, জেড। এর মধ্যে অ্যাজ ইউজুয়াল সিঙ্গুলারও রয়েছে, প্লুরাল রয়েছে। সিঙ্গুলার বলতে এক, প্লুরাল বলতে মোর দ্যান ওয়ান। যেমন হি যদি সিঙ্গুলার হয়, প্লুরাল কি হবে? দে। দিস যদি সিঙ্গুলার হয়, প্লুরাল কি হবে? প্রোনাউন্সিয়েশন একই কিন্তু স্পেলিং আলাদা, THESE। দ্যাট যদি সিঙ্গুলার হয়, তাহলে প্লুরাল কি হবে? দোস, THOSE, দোস। তো এই হচ্ছে সিঙ্গুলার প্লুরালের কনসেপ্ট। তো আমরা অলরেডি দেখেও নিয়েছি লিস্ট অফ প্রোনাউন্স। এগুলো সব বেসিক প্রোনাউন্স। তাছাড়াও আরও অনেক ধরনের প্রোনাউন্স রয়েছে। এর মধ্যে যেমন পার্সোনাল প্রোনাউন রয়েছে, ডেমনস্ট্রেটিভ রয়েছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স রয়েছে, আবার ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন্সও রয়েছে। এখানে আমি স্পোকেন ইংলিশ সেশনে যে পার্টটাকে আমি একটু জোর দিতে চাইছি, বা যে জিনিসটা নিয়ে তোমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে, সেটা হচ্ছে সেলফ যোগে সেলফ ওয়ার্ড, সেলফ যোগে প্রোনাউন, সেলফ যোগে প্রোনাউন গঠন, অর্থাৎ সেলফ শব্দটি যোগ করে। যেমন এবং এর মধ্যেও কিন্তু অ্যাজ ইউজুয়াল সিঙ্গুলার রয়েছে, আবার প্লুরালও কিন্তু রয়েছে। এবার চলো সেলফ যোগে যে সিঙ্গুলার প্লুরাল প্রোনাউনগুলো হয় সেগুলো একবার দেখে নিই। মাই সেলফ, ফার্স্ট পারসন, মাই সেলফ, হিমসেলফ, myself, himself, myself, himself, yourself, itself, itself, আর herself। ঠিক তেমনি প্লুরাল কি হয়? ourselves, our, সরি, our, SELVES, সেলফের প্লুরাল হচ্ছে সেলফস, LFR হয় না, LVES হয়, ourselves। আর yourself সিঙ্গুলার, এর প্লুরাল হয় your
সেলভস, ইয়োর সেলভস, যখন অনেক মোর দ্যান ওয়ান পার্সনকে বোঝাবো ইয়োর সেলভস। আর কি হয়, দেম সেলভস। এগুলোই হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল। ওকে, তো এখন আমরা এগুলোকে সেন্টেন্সে ইউজ করব। দৈনন্দিন জীবনে আমরা যে ধরনের কথাগুলো বলে থাকি তার সাথেই রিলেটেড এই অপশনগুলো। ধরো একটি আমি আমি হয়তো কাউকে বলতে চাইছি, কাউকে হয়তো এক্সপ্রেস করতে চাইছি যে সে নিজেকে আঘাত করলো। সে নিজেকে সে নিজেকে আঘাত করলো। সে নিজেকে আঘাত করলো। এই কথাটি যদি আমি ইংলিশে বলতে চাই, তাহলে আঘাত করলো অলরেডি করে ফেলেছে, পাস্ট টেন্স। তাহলে কি বল, সে, হি বা শি, হিও দিতে পারি, সেও দিতে পারি, অ্যাজ পার দ্য সাবজেক্ট তোমাকে এটা করবে। আঘাত করা, আঘাত করা মিন্স হার্ট, HURT, হার্ট। হি অর শি হার্ট, যদি ছেলে হয় হি ইউজ করলে হিমসেলফ, শি ইউজ করলে হার্টসেলফ। হি অর শি হার্ট হিমসেলফ, সে নিজেকে আঘাত করলো। এখন যদি বলি, সে না যদি বলি যে ছেলেটি নিজেকে আঘাত করে, তাহলে হিসির পরিবর্তে আমরা সিম্পলি লিখে দিব দ্য বয় হার্ট হিমসেলফ। হার্টসেলফ কিন্তু হবে না। কিন্তু যদি থাকে মেয়েটি, তখন দ্য গার্ল হার্ট, তখন হিমসেলফ হবে না, হার্টসেলফ। এখন যদি বলি তারা, তাহলে দে, এখন যদি বলি তারা নিজেকে হবে না, নিজেদেরকে, দে হার্ট, এই দুটোর কোনোটাই হবে না, তখন হবে দে হার্ট দেমসেলভস। দে হার্ট দেমসেলভস। চলো আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই। সে নিজেই সমস্যাটি সমাধান করলো। সে নিজেই, তোমরা বলো, ইংলিশে বলার চেষ্টা করো, সে নিজেই সমস্যাটির সমাধান সমাধান করলো। সে নিজেই সমস্যাটির সমাধান করলো। সে নিজেই, হি অর শি হিমসেলফ। হি দিলে হিমসেলফ, শি দিলে হারসেলফ। হি হিমসেলফ সমাধান করলো, অলরেডি করে ফেলেছে, সলভড। হি হিমসেলফ সলভড কি, দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম। হি হিমসেলফ সলভ দ্য প্রবলেম। এখন যদি বলি সে নিজেই সমস্যাটির সমাধান করলো অত্যন্ত নিখুঁতভাবে, শার্পলি, মাইনিউটলি, বা দক্ষতার সাথে। হি হিমসেলফ সলভ দ্য প্রবলেম এফিশিয়েন্টলি, স্কিলফুলি। এখন সে নিজেই না দিয়ে যদি বল ছেলেটি নিজেই, দ্য বয় হিমসেলফ, মেয়েটি নিজেই, দ্য গার্ল হিমসেলফ, তারা নিজেরাই, দে দেমসেলভস সলভ দ্য প্রবলেম, ছেলেগুলি নিজেরাই সমস্যাটি সমাধান করলো। দ্য বয়েজ দেমসেলভস সলভ দ্য প্রবলেম। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো। আমরা এই ধরনের কথা সচরাচর বলেই থাকি, নিজেকে সামলাও বা সামলান, নিজেকে সামলাও। কন্ট্রোল yourself, যদি হতো নিজেদেরকে সামলাও, তখন কন্ট্রোল yourselves, কন্ট্রোল yourselves। নিজেকে সামলাও, কন্ট্রোল yourself। সে নিজেকে সামলালো, হি কন্ট্রোলড হি কন্ট্রোলড হিমসেলফ, মেয়েটি নিজেকে সামলে নিল। দ্য গার্ল কন্ট্রোলড হারসেলফ, ছেলেগুলি নিজেদেরকে সামলে নিল। দ্য বয়েজ কন্ট্রোলড দেমসেলভস। সো এইভাবে তোমরা কিন্তু কথাগুলো ইউজ করতে পারবে। দ্য মোর ইউ উইল লিভ ইজ দ্য বেটার ইউ উইল লার্ন ইন ইউর ডে টু ডে লাইফ। সো স্পোকেন ইংলিশ ইজ a matter of practice. The more you will practice, the better will be your preparation. The better will be your efficiency or skill in speaking English. আমরা নিজেরাই এর জন্য দায়ী।
আমি ডাইরেক্ট অ্যাডভান্স স্পোকেন ইংলিশ করাবো, প্রথমে এই বেসিকটা একটু করিয়ে নিই। আমরা নিজেরাই এর জন্য দায়ী। আমরা নিজেরাই এর জন্য দায়ী। আমরা we we ourselves দায়ী are responsible we ourselves are responsible for this তারা দায়িত্ব নিতে চায় না, they don't want to take responsibility. সো রিলেটেড সেন্টেন্স তোমরা অনেক ফর্ম করতে পারো। তারা নিজেরাই এর জন্য দায়ী, they themselves are responsible for this। আমরা জানি যে তারা নিজেরাই এর জন্য দায়ী। we know that they themselves are responsible for such an incident। এরকম একটা ঘটনার জন্য তারা নিজেরাই দায়ী বা দোষী বা রেসপন্সিবল। এখানে আমরা না হয়ে আমিও হতে পারতাম, আমি নিজেই এর জন্য দায়ী। I myself I myself is responsible। সে নিজেই, he himself। মেয়ের ক্ষেত্রে হলে she herself is responsible for that। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা দেখব। আমি নিজেকে দায়ী মনে করি না, ওটারই নেগেটিভ ফর্ম। আমি নিজেকে দায়ী মনে করি না। আমি নিজেকে দায়ী মনে করি না। আমি নিজেকে দায়ী মনে করি না। আমি নিজেকে আমি মনে করি না। I don't contraction do not I don't sorry I don't think myself to be I don't think myself to be responsible। I don't think myself to be responsible। আমি নিজেকে দায়ী মনে করি না। যদি এরকম হতো সে নিজেকে দায়ী মনে করে না, হি, তখন কিন্তু does not হয়ে যাবে। he doesn't think myself টা হয়ে যাবে himself to be responsible। she doesn't think himself to be responsible। he doesn't think himself to be responsible। এটা যদি কোনো মেয়ের ক্ষেত্রে হতো, হিটা আমরা সিম্পলি করে দিতাম কি she, বাকি ক্ষেত্রে চেঞ্জ হতো না, এখানে himself এর পরিবর্তে করতাম herself। she doesn't think herself to be responsible for such an incident। ওকে, নেক্সট আমরা কি দেখব? কেউ সাহায্য না করায় আমি নিজেই উদ্যোগ নিলাম। কেউ সাহায্য নিজে করার চেষ্টা করো না করায় আমি নিজেই উদ্যোগ নিলাম।
আচ্ছা, আমি নিজেই উদ্যোগ নিলাম। আই মাইসেলফ, আমি নিজেই, আই মাইসেলফ টুক ইনিশিয়েটিভ। আই মাইসেলফ আই মাইসেলফ টুক ইনিশিয়েটিভ, আমি নিজেই ইনিশিয়েটিভ নিলাম। আই মাইসেলফ টুক ইনিশিয়েটিভ, কারণ অ্যাজ নান বা নো ওয়ান, নো ওয়ান অ্যাজ নো ওয়ান অ্যাজ নো ওয়ান হেল্প মি, অ্যাজ নো ওয়ান হেল্প মি, বা সিম্পলি অ্যাজ দিয়েও স্টার্ট করতে পারো। অ্যাজ, যেহেতু কেউ সাহায্য করে, অ্যাজ নো ওয়ান হেল্পড মি, অ্যাজ নো ওয়ান হেল্প মি, আই মাইসেলফ টুক initiative, initiative as no one helped me, I myself took initiative, যেহেতু কেউ হেল্প করেনি আমি নিজেই উদ্যোগ গ্রহণ করলাম। এখন আমির পরিবর্তে সে থাকতে পারে, তখন আই মাইসেলফ না দিয়ে ছেলে হলে হি হিমসেলফ, হি হিমসেলফ, হি হিমসেলফ হতো, নয়তো শি হারসেলফ হতো, নয়তো দে যদি থাকতো তারা, দে দেমসেলভস হতো। সো রিলেটেড এইভাবে হাজার হাজার সেন্টেন্স কিন্তু তোমরা বলতে পারবে, ইউজ করতে পারবে ডে টু ডে লাইফে, যদি তোমরা বেসিকটা খুব সুন্দর করে শিখে নাও। এগুলো হচ্ছে ট্রান্সলেটিভ ফর্মস। যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা সাধারণত নাওয়াডেজ ট্রান্সলেশন মেথডটাকে প্রায়োরিটি দেওয়া হয় না স্পোকেন ইংলিশ শেখার জন্য, কিন্তু যদি তুমি এডুকেশন সেক্টরে বা পড়াশোনার জগতের হয়ে থাকো, হও, মানে 2-3 মাসের শুধু কাজ চালানোর কোর্স না করতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু এভরি ইনস অ্যান্ড আউটস জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি। নেক্সট, তারা নিজেরাই তারা নিজেরাই তারা নিজেরাই বাড়িটি নকশা করেছে বা বাড়িটি ডিজাইন করেছে। বাড়িটি নকশা করেছে, তারা নিজেরাই বাড়িটি নকশা করা মিন্স ডিজাইন করা, এগুলো তারা নিজেরাই, তারা মিন্স দে themselves, তারা যদি হয় দে themselves, সে যদি হয় হি হিমসেলফ, মেয়ে হলে শি হারসেলফ, ছেলেগুলি দ্য বয়েজ themselves, আমরা নিজেরাই হলে উই আওয়ারসেলভস, আমি নিজে হলে আই মাইসেলফ। নকশা করেছে, এই যে করেছে বলেছে, এক্ষেত্রে হ্যাভ ডিজাইনড, they themselves have designed the building or mansion, they themselves, so they themselves are he himself, she herself, we ourselves, I myself, এই ফর্মসগুলো ইউজ করে কিন্তু তোমরা তোমাদের কনভারসেশনগুলো কন্টিনিউ করতে পারো। So it was today's session for you. Hope the session was quite well and you will definitely be benefited from the sessions that I am conducting. And if you think that whatever I am teaching is quite helpful, will be quite helpful for you, you can definitely stay tuned, stay connected with my channel. So thank you again for watching the video.